প্রিপারেশন হেল্প সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে? পেডাগোগি শব্দের পরিভাষা কি? তৈল প্রবন্ধটি কে লিখেছেন? চাকুরির পরীক্ষায় আসা এ ধরনের গুরুত্বপূর্ণ বাছাইকৃত ৩৫টি বাংলা প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর টেনে দেখলে অনেক তথ্য মিস করবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? সঠিক উত্তর হচ্ছে গ। উ স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি শব্দ। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি শব্দ। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? স্বরবরে যে অপশনগুলো দেয়া আছে তার মধ্যে স্বরবরে বিভক্তিযুক্ত শব্দ। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক। ঐকিক হচ্ছে প্রত্যয় সাধিত একটি শব্দ। শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ। শির বিসর্গ যোগ ছেদ, শিরচ্ছেদ। সঠিক উত্তর হচ্ছে খ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উপপদ তৎপুরুষ সমাস। নীলকর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের একটি দৃষ্টান্ত। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা? মুহাম্মদ আব্দুল হাই। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। সঠিক উত্তর ক, মুহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? ক 1টি, খ 4টি, গ 2টি, ঘ 3টি। সঠিক উত্তর গ 2টি। এখানে একটি ব্যাখ্যা অ্যাড করা যায়। যৌগিক স্বর মূলত 25টি, কিন্তু যৌগিক বর্ণ 2টি। যেহেতু 25টি অপশনে নাই, তাই সঠিক উত্তর হবে 2টি। যোগরূঢ় শব্দ কোনটি? কলম, মলম, বাঁশি, শাঁখা, মৃগ। শাঁখা, মৃগ। পেডাগোগি শব্দের পরিভাষা? শিক্ষানীতি। পেডাগোগি শব্দের পরিভাষা ঘ, শিক্ষানীতি। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? ঋজু। বঙ্কিমের বিপরীত শব্দ ঋজু। উপসর্গযুক্ত শব্দ? অপশনগুলোর মধ্যে বিদ্রোহী হচ্ছে উপসর্গযুক্ত শব্দ। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম 1992 সালে প্রণীত হয়। কোন বানানটি শুদ্ধ? অপশনগুলোর মধ্যে ক এবং খ, অর্থাৎ মূল এবং মূলা, দুটি বানানই শুদ্ধ। আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ শতাব্দীর কবি। আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর একজন কবি। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? বাউল গানকে। অর্থাৎ বাউল গানকে ইউনেস্কো
হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? নদী এর সমার্থক শব্দ কোনটি? সিন্ধু, হিল্লোল, তটিনী, নির্ঝর। উত্তর গ, তটিনী। অর্থাৎ তটিনী হলো নদী শব্দের সমার্থক শব্দ। চর্যাপদের কবিরা ছিলেন সহজজানী বা সহজিয়া বৌদ্ধ। চর্যাপদের কবিরা ছিলেন সহজজানী বৌদ্ধ বা সহজিয়া বৌদ্ধ। চণ্ডীচরণ মুন্সী কে? ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। চণ্ডীচরণ মুন্সী ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শূন্য পুরাণের রচয়িতা কে? রামাই পণ্ডিত। শূন্য পুরাণের রচয়িতার নাম হইল রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। যে সবে বঙ্গের জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা কাব্যের অন্তর্গত। কবিতাংশটি হচ্ছে নূরনামা কাব্যের অন্তর্গত। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী দেবী তার পিতার নাম হইল দেবেন্দ্রনাথ ঠাকুর। বিশ্বদেব খোসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? কমলাকান্ত। বিশ্বদেব খোসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের একটি চরিত্রের নাম। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক হলেন মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? রক্তকরবী। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের একটি চরিত্র। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। তৈল প্রবন্ধটির লেখক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা? বিষ্ণু দে। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা বিষ্ণু দে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি উল্লেখযোগ্য গান হইল ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। শামসুর রাহমানের রচিত উপন্যাস কোনটি? অদ্ভুত আধার এক। শামসুর রাহমানের রচিত উপন্যাস হইল অদ্ভুত আধার এক। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব? দ্বৈতাদ্বৈতবাদ। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতাদ্বৈতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? আবুল হাসান। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান। সঠিক উত্তর গ, আবুল হাসান।
কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির। অর্থাৎ শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে। 21 মানে মাথা নত না করা, এই অমর পংক্তির রচয়িতা কে? আবুল ফজল। 21 মানে মাথা নত না করা, অমর পংক্তিটির রচয়িতা আবুল ফজল। চাকরি প্রত্যাশী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিও থেকে যদি এতটুকু আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং এ ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।